টিনা 20 লাখ টাকা! কি করবি রে টিনা এত টাকা? ওরে বাবা রে টিনা, দেখ পার্টি চাই কিন্তু, টিনা পার্টি কিন্তু চাই। দেখ বেচু কিন্তু তোকে গাল যারা দিয়েছে তাদেরকে বেচু কিন্তু নারায়ণ সেবা করিয়েছে, দেখেছিস? নারায়ণ সেবা করিয়েছে। তো টিনা আমাদের কিন্তু পার্টি চাই, ওই 20 লাখ টাকা থেকে পার্টি চাই। ফ্রাইড রাইস চিকেন, ঠিক আছে? তোদের ঘরের মতো ওরকম তেল আলো ঝোলালো চিকেন আর এরকম বেশ ঘি মাখা ফ্রাইড রাইস, ঠিক আছে? চাই চাই। বন্ধুরা তোমরা কি বলো, চাই না? 20 লাখ টাকা নিচ্ছে বলে কথা। টিনাকে আমরা ছেড়ে দেবো নাকি? অনেক গাল খেয়েছি আমরা, ঠিক আছে? অনেক কথা শুনেছি তোমার জন্যে, তোমাকে ভালোবাসি বলে, তোমাকে সাপোর্ট করি বলে অনেক শুনেছি। আর 20 লাখ টাকা নিয়ে তুমি আরামসে সংসার করবে, তুমি আরামসে ইয়ে করবে, আর লাস্টে কিনা আমরা আঙুল চুষবো, এটা কখনো সম্ভব নয়। টিনা পার্টি আমাদের চাই। বন্ধুরা কারা কারা তোমরা খেতে চাও, পার্টি চাও, আমাকে বলো, আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি একটা বড় পেপার বানাবো, একদম দরকার হলে প্যান্ডেল করে টিনাকে খাওয়াতে হবে। পরিষ্কার কথা বলে দিচ্ছি। 20 লাখ টাকা! আমি কি শুনছি বন্ধুরা, তবা 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 দিন রাতে, ওরে বাবরে 20 লাখ টাকা! এত ওয়াইটিতে মানে ঢিঢি পড়ে গেছে। এ তো টিনার বাড়িতে না ডাকাতি পড়ে গেলে হয়। হ্যাঁ, 20 লাখ টাকা! টিনা ভালো করে রাখবি 20 লাখ টাকা, বুঝতে পারলি তো? অনেক টাকার ব্যাপার। আর যদি না পারিস আমাকে বলবি, আমি হাফ রেখে দেবো, তুই হাফ রেখে দিবি, ঠিক আছে? তুই যখন আবার চাইবি আমি তোকে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। 20 লাখ টাকা বাবারে! গোটা রাজ্যে গোটা পৃথিবীতে এখন ঢিঢি পড়ে গেছে টিনা নাকি 20 লাখ টাকা নিজের জীবনের ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছে শ্বশুরবাড়ি থেকে, বরের কাছ থেকে। এটা সত্যি কথা? অ্যালিমনি ভাবা যায়? 20 লাখ টাকা! 2 টাকা 20 টাকা 2000 টাকা নয়, 20 লাখ টাকা একটা লামসাম অ্যামাউন্ট, ঠিক আছে? একটা লামসাম অ্যামাউন্ট দাবি করেছে টিনা নাকি। তো তোমরা নিশ্চয়ই সবাই জেনেছো। হ্যাঁ, আমিও দেখলাম কার দাল্লির ভিডিও থেকে একেবারে তোলপাড় হয়ে গেছে ওয়াইটি। টিনা নাকি 20 লাখ টাকা দাবি করেছে। তোমরাও শুনেছ, আমিও শুনেছি। তো এই ব্যাপারটা নিয়ে একটুখানি বলতে এলাম। এবার দেখো, কন্ট্রোভার্সি করতে বসেছি আর তোমরা কন্ট্রোভার্সি শুনতে এসেছো। তোমাদেরও জ্ঞান থাকা দরকার আইনত। এবার আমি তো কন্ট্রোভার্সি করব, আমারও আইনত জ্ঞান থাকা দরকার, তাই তো? তবে কথা বলা দরকার। সব থেকে বড় কথা, একজন মহিলার কমিউনিটি পোস্টে দেখলাম সব ব্লার করা, একটা জায়গায় একটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে অ্যালিমনির ব্যাপারে তোলা, তাই তো? অ্যালিমনির ব্যাপারে। এবার প্রথমে কথায় আসি, ওই পেপারটা যে টিনার পেপার তার প্রমাণ কি? দেখো, টিনা চেয়েছে কি চাইনি আমি বলবো না। আমার কাছে কথা হচ্ছে, আমি কন্ট্রোভার্সি করছি, আমি প্রশ্ন করব, প্রশ্ন 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 করব যে ওই পেপারটা যে টিনা আর বেচুর পেপার তার কি প্রমাণ আছে? কিছুই তো দেখতে পাচ্ছি না, পুরো বাঁশবনে ডোমকানা, কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো ব্লার করা আর একটি লাইন। ওই পেপারটা যে টিনারই ডিভোর্সের পেপার তার কি মানে আছে? টিনা তো নিজে মুখে কিছুদিন আগে বলে দিয়েছে যে আমার ডিভোর্সের দরকার নেই। হঠাৎ করে টিনা অ্যালিমনি চাইলো কেন? এত লাখ 20 লাখ টাকা, 20 লাখ টাকা ক্ষতিপূরণ, তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসছে না? আসছে তো? সব ক্লিয়ার করছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বিন্দাস আছি। দাঁড়াও, ফ্যানটা চালিয়ে নিই, এসি তো চলছেই। এবার হচ্ছে আসল ঘটনা হচ্ছে, আচ্ছা তোমরা বলো, আইনত দেখো, এটা আইন নিয়ে কথাবার্তা হচ্ছে। প্রথমত হচ্ছে আমি নিজে চোখে, তোমরা তো ভিউয়ার্স, তোমরা তো প্রশ্ন করতে পারো, নিজে চোখে দেখবো তারপর বিশ্বাস করব। নিজে চোখে দেখবো। আমি আবার একটু বিবেকানন্দের কথায় বিশ্বাসী। আমি লোকে আমাকে বললো যে মিলি জানো তোমার কানটা কাকে নিয়ে চলে গেছে, আমি আবার ছুটি না, আমি আগে হাতটা দিয়ে দেখি নিজে, না এই তো আমার কান, আয়নাতে দেখি এই তো আমার কান, আমি আমার সেই রকম বিশ্বাসী। তো তোমরাও ভিউয়ার্সরা প্রমাণ চাইছো না কেন? প্রমাণ প্রমাণ ওইসব ব্লার ব্লার প্রমাণ নয়। টিনার নাম থাকবে, টিনা বেচুর নাম থাকবে, অথবা বেচুর নামই থাকুক, সেরকম ধরনের আমরা একটা দেখি ব্যাপার, তাই না? ওটা যে টিনারই তার কি মানে আছে? যে কমিউনিটি পোস্টটা দিয়েছেন, পাবলিককে ধোকাধারি তো অনেক হলো। কারণ কিছুদিন আগে শুনেছিলাম টিনা নাকি বিয়ের আগে আর একটা নাকি বিয়ে হয়ে গেছিলো, বেচুকে নাকি ঠকানো হয়েছিল। পাবলিক ঝিঠি পড়ে গেল, কন্ট্রোভার্সি, উড়ে বাবরে লুটে পুটে খেয়ে নিল ক্রিয়েটাররা, দারুণ একটা টাকা রোজগার করে ফেললো। কিন্তু কি হলো? লাস্টে সেই কেসটা তুলে নিতে হলো। কি হলো? হাসির পাত্র হয়ে গেল। এরকম হাসির পাত্র তো অনেক হয়েছে, আর কেন? আচ্ছা রে না, বেচু হয়ে গেছে বলির কি আর বলবো, বলিতে যেটা হয় আর কি, ড্যাং করে। বেচু না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ওগড়াতে, বুঝতে পারছো? বেচু ফাঁদে পড়ে গেছে, সেই ফাঁদে পড়িয়া বোকা কান্দে রে, এটা হয়ে গেছে ফাঁদে পড়িয়া বেচু কান্দে রে। কারণ বেচু যদি বেরিয়ে আসতে চায়, দুখানা যা আছে মানে বুঝতে পারছো, এরম করে ধরলে না বেচুর বেরিয়ে যাবে একবারে, বুঝতে পারছো? জিভ বেরিয়ে যাবে। তো ঘটনা হচ্ছে এই জায়গায় যে কি করে এটা হতে পারে। আমি যখন আইনত জানি, আমি আইনত 2-3টে কথা বলি। 20 লাখ টাকা বিরাট হিউজ অ্যামাউন্ট।
20 লাখ টাকা কেন তোমরা কি জানো? আইনত যাদের ডিভোর্সে মানে ডিভোর্সের পরে যদি ডিভোর্স কেস করে যদি অ্যালিমনির কেস করা হয়, অ্যালিমনির সম্পর্কে যদি অ্যাপ্লাই করা হয়, সেখানে কোনো লামসাম অ্যামাউন্ট উল্লেখ করা যায় না। এটা কি তোমরা জানো? সেটা 20 লাখ টাকা কেন, 2000 টাকাও ওই জায়গায় এভাবে লামসাম অ্যামাউন্ট লেখা যায় না। সেটা কি জানো? একটা কম্পেনসেশন নেওয়া যায় অবভিয়াসলি, কারণ তাও একটা সীমা পর্যন্ত নেওয়া যায়। ধরো আমি টিনাকে নিয়ে বোঝাচ্ছি। ধরো টিনা ডিভোর্স চাইলো বেচুর কাছে। প্রথমত টিনা ডিভোর্স চায় না, কারণ কেন? আমি টিনার কথা মতোই বলছি। টিনা কিন্তু ভিডিওতে বলে দিয়েছে যে ডিভোর্স ও চায় না। চায় না মানে চায় না। টিনা তো ডিভোর্স চায় না। ডিভোর্স কেস অনেক দিন আগে একটা হয়েছিল, তারপরে সে মিউচুয়াল ব্যাপারটা হয়েছিল। মিউচুয়াল করার সময় এত এত কন্ডিশন রেখেছিল, যেগুলো সেই কন্ডিশনগুলো টিনা মেনে নেয়নি। 3টে কন্ডিশন মেনেছিল, কিন্তু ওই যে লাস্টের কন্ডিশনটা যে তোমার কি বলে বাচ্চার ছায়া পর্যন্ত মারাতে দেওয়া যাবে না, তখনই তো টিনা বেঁকে বসলো যে বাচ্চাকে নিয়ে খেলা চলছে, নোংরা খেলা। তারপর তো টিনা বলে দিল আমি ডিভোর্স চাই না। এবার টিনা যদি ডিভোর্স চায় নিজে থেকে, তাহলে টিনা তো ভিডিওতে এসে বলবে যে আমি ডিভোর্স চাই, পরিষ্কার কথা বলেই দেবে টিনা। কিন্তু টিনা বলেনি, অতএব আমি অন্তত বিশ্বাস করছি না। ঠিক আছে, টিনা যদি বলতো তাহলে আমি বিশ্বাস করতাম। আমি উদাহরণগুলো পরপর তোমাদেরকে এক্সাম্পলগুলো দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাই দুয়ে দুয়ে চার করে নাও। এরপর হচ্ছে ডিভোর্স যখন কেস করবে একজন স্ত্রী স্বামীকে, ধরো কে ডিভোর্স কেস ফাইল করলো, ফাইল করার পর অ্যালিমনি নিতে চাইলো। সে অ্যালিমনির জন্য সে একটা মেনটেনেন্স দাবি করতে পারে। আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী আইনত একটা মেনটেনেন্স মেয়েরা দাবি করতে পারে, কিন্তু সেই মেনটেনেন্সটা কীরকম না, যতদিন সে বিয়ে না করবে, মানে সেই মেয়েটি যতদিন পর্যন্ত না বিয়ে না করবে ততদিন পর্যন্ত স্বামী ভরপাই করে যাবে। মানে ওই ক্ষতি, মানে ওই অ্যালিমনি হিসেবে, অ্যালিমনি ঠিক নয়, এটা হচ্ছে মেনটেনেন্স, মানে তার খাওয়া দাওয়া, তার মানে তাকে তার পিছনে যে একটা খরচ খরচা দিয়ে যাবে, একটা মেয়ের জীবনের ভরপাই হিসেবে দিয়ে যাবে। কিন্তু ততদিনই সেটা দেবে। ধরো টিনা অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেললো, তখন কিন্তু আর বেচু সেই টাকা দেবে না। কিন্তু কোনো মাসে যদি বেচু টাকা দেওয়া বন্ধ করে দেয় টিনার বিয়ে না হওয়ার আগে পর্যন্ত, তাহলে কিন্তু বেচুর নামে অ্যারেস্ট ওয়ারেন্টও বেরোতে পারে। এটা হতে পারে, এই পর্যন্ত এটা কিন্তু ভারতীয় আইনের নিয়ম, সংবিধানে লেখা আছে। এবার হচ্ছে যেটা ব্যাপার, এই যে লামসাম 20 লাখ টাকা, এটাতেই তো দাল্লি বোকা বানাচ্ছে। এই কথাটা বলেই তো পাবলিকের চোখে ধুলো ছুঁড়ছে। 20 লাখ টাকা, ধ্রুব সত্যি কথা এটাই। 20 লাখ টাকা দূরের কথা, 2000 টাকাও লামসাম অ্যামাউন্ট এইভাবে কখনো উল্লেখ করে কেউ কখনো অ্যালিমনি নিতে পারেই না। হয় কোন ক্ষেত্রে হয় জানো? সেটা হচ্ছে ধরো কোনো কোর্ট আদালত আইন কিচ্ছু হলো না, পুলিশ কেস কিচ্ছু হলো না, সেই প্রথম দিকে যখন ওদের ওই গ্রামে সালিশি সভা বসেছিল, সেই সময় যদি মুরব্বীরা বসে একটা মিউচুয়ালি বলতো যে চলো মেয়েটাকে এরকম 10 লাখ টাকা দিয়ে দাও, কিন্তু কোনো পেপার হবে না, কারণ পেপারে কখনো লামসাম অ্যামাউন্ট উল্লেখ করা যায় না। ওইখানেও কিন্তু যদি ওই সালিশি সবার দিনও যদি টিনাকে যদি 10 লাখ টাকা বা 20 লাখ টাকা দিয়ে বেচু যদি নিজের জীবন থেকে মিউচুয়ালি ডিভোর্স দিয়ে দিত, তখনও কিন্তু ওই মিউচুয়াল ডিভোর্স পেপারে দুজনের সাইন থাকতো, কিন্তু ওই যে 20 লাখ টাকাটা দিল ওটার কিন্তু কোনো কিছু লেখা যেত না, কারণ এটা আইনসম্মত নয়। ঠিক আছে, এটা আমাদের ভারতীয় আইনে নেই কোনো লামসাম অ্যামাউন্ট। আবারও বলছি, 20 লাখ টাকা তো দূরের কথা, 2000 টাকাও লামসাম অ্যামাউন্ট হিসেবে লেখা যায় না। সেখানে 20 লাখ টাকা অনেক দূরের কথা, বুঝতে পারছো? আর 20 লাখ টাকা কখনো একেবারে অ্যামাউন্ট কেউ কখনো অ্যালিমনি হিসেবে দেয় না। দাবি করা তো চুলোর পাড়ের কথা, দূর দূর পর্যন্ত পুরো ব্যাপারটাই মিথ্যে। তার কারণ আমি তোমাদেরকে আইনত বোঝাচ্ছি। আমি আবারও বলছি না যে টিনা এটাই করেছে ওটাই করেছে, না। আমি যেটা আইনত, যেটা ভুল মিথ্যে আইনত, যেটা মানুষকে এটা ধোঁকা দিচ্ছে, তোমাদেরকে ভুল বোঝাচ্ছে, আমি সেটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, কারণ এটা আইনে লেখা আছে। 20 লাখ টাকা কোনো মেয়ে আজ পর্যন্ত কেউ দাবি করতে পারে না, এবং কোনো আইনেও লেখা নেই যে 20 লাখ টাকা কেউ কাউকে একেবারে থোক দিয়ে দিল। আইনের কাগজে কখনো এগুলো লিখিত পড়িত হয় না, বুঝতে পেরেছ? পরিষ্কার বুঝিয়ে দিলাম। মেনটেনেন্স দাবি করতে পারে একটা খাতে, ধরো 8,000 কি 5,000 প্রত্যেক মাসে মাসে, বা 3,000 4,000 করে, যার যেমন ক্ষমতা যে স্বামীর, সেটা কোর্ট থেকে ডিভোর্স, আফটার ডিভোর্স যদি সেখানে স্ট্যাম্প পড়ে যায় যে হ্যাঁ আপনার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আপনাকে নিতে হবে যতদিন না উনি কোনোদিন বিয়ে থাওয়া করছেন, ওনার বিয়ে থাওয়া হয়ে গেলে আপনি সেটা বন্ধ করে দেবেন, এবং আপনি যদি কোনো মাসে না দেন তাহলে কিন্তু আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে।
পরিষ্কার কথা, এটা কিন্তু কোর্টের নিয়ম, আইন, এটা হচ্ছে আইন, ভারতীয় আইন। এবার হচ্ছে ব্যাপার, অতএব তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিতে পারলাম যে এই যে 20 লাখ টাকার কথা বলা হচ্ছে এটা কিন্তু সর্বৈব মিথ্যে কথা, কারণ আমাদের ভারতীয় সংবিধানে কোথাও এই জিনিসটা নেই। তাহলে আমার প্রশ্ন, টিনা 20 লাখ টাকা চাইবে কেমনে চাইবে? তারপরে টিনা তো বেচুকে ডিভোর্স দেবে না, বিশ্বাস করো টিনা বেচুকে ডিভোর্স দেবেই না, এটা আমি জানি, ভিতরের খবর, এটা আমি তোমাকে বলে দিলাম। কিন্তু তাহলে 20 লাখ টাকার এই মিথ্যে গল্পটা কেন ফাঁদা হলো? এবং দেখলাম একজন কমিউনিটি পোস্টে দিয়েছে, ওটা কার কাগজ, এটাও কি মিথ্যে? পাবলিককে এইভাবে বোকা বানাচ্ছে। তাহলে আসলটা কি? কেন এই 20 লাখ টাকার গল্পটা ফাঁদা হলো? 20 লাখ টাকার গল্পটা কেন ফাঁদা হলো? তাহলে আসলটাকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে? ভিতরে একটা বিরাট বড় বোম ব্লাস্ট হয়েছে, সেই ব্লাস্ট হওয়া বমটাকে সামনে যাতে না মানে বোমটা তো ভিতরে ব্লাস্ট হয়েছে, তো সেই বোমটা পাবলিকের তো জেনে যাবার কথা, শুনে যাবার কথা, তারপর সেটাকে চাপা দিয়ে 20 লাখ টাকার গল্পটা ফাঁদা হলো। কেমনে ছি 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 ছি, পাবলিককে কিভাবে বোকা বানাচ্ছে। আরে ভাই, আমরা কন্ট্রোভার্সি করছি, আমাদের একটু যেমন এলেম থাকে, তোমরা যারা কন্ট্রোভার্সি শোনার জন্য আসো তোমাদেরও তো একটু আধটু জ্ঞান নিয়ে আসতে হয়, নাহলে যে কোনো পাবলিক তোমাদেরকে বোকা আমি আবার গাল দিই না, বানিয়ে দিয়ে চলে যাবে, বুঝতে পেরেছো? তোমরা কি করছো বসে বসে এই সমস্ত আইনের কিছু না জেনে এদের এই কন্ট্রোভার্সি খাচ্ছ? ছি 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 ছি, মানায় না, বিশ্বাস করো, তবা, এটা মেনে নিতে পারছি না। যে কোনো পাবলিক এসে তোমাদেরকে খাইয়ে দিয়ে চলে যাবে আর তোমরা গপ গপ করে তাদের কন্ট্রোভার্সি খাবে, একদম না। আইন জানো, আইন শোনো, হাতে গুগল বাবাজি ফোন আছে, গুগল বাবাজিকে টাইপ করো, দিয়ে দেখো যে 20 লাখ টাকা লমসাম অ্যামাউন্ট দাবি করা যায় কিনা, এবং আইনত পেপারে 20 লাখ টাকার দাবি পূরণ কোনো কোর্ট আদালত মানে কি না। যেই বলতে যাবে কোর্ট থেকে টুক করে বলবে পেছন ফেরো, দিয়ে এরকম করে কিক করে পেছন থেকে বার করে দেবে, দরকার হলে তোমাকে জেলে ভরে দেবে যে বলতে যাবে যে বে, বুঝতে পেরেছো? অতএব পাবলিককে এরম করে দাল্লি বোকা বানাচ্ছিস, ছি। বেচুর সব লিগ্যাল টিম এরম করে, লিগ্যাল টিম না মানে ওই কে একজন কি সব ভুলভাল কমিউনিটি পোস্ট দেয় পাবলিককে বোকা ভেবে, ছি। ভিউয়ার্সরা মাথার উপর থাকে, হ্যাঁ, আর ভিউয়ার্সদের এইভাবে মিথ্যে বলে ঠকিয়ে বোকা বানাচ্ছে। আসল কথাটা কেন বলছে না, ভিতরে যেটা হয়েছে? আমার আবার ঠোঁটের কাছে আসছে, আমি আবার বলতে পারছি না, কারণ টিনা বলেছে না যে হাসতে যে ওরাই বলবে, যেটা হয়েছে ওরাই বলবে। এ মা, আচ্ছা তাহলে কি এই 20 লাখ টাকার গল্পটা এই জন্যে ফাঁদা হচ্ছে যে আমি এখন দুয়ে ছাড় করতে পারছি? বন্ধুরা তোমরা বলো তো, তোমরা দুয়ে ছাড় করতে পারছো কি না? প্রথমে বলা হলো বাচ্চার জন্মদিন তোমরা কেউ গিফট টিফট দিও না, টাকা পয়সা দিও না, কিচ্ছু দিও না, শুধু আশীর্বাদ, ভালোবাসা, মানে প্রাণ ভরা বুক ভরা সব ভরা ভালোবাসা দাও। বাচ্চার জন্মদিনের আগেই দাল্লি ফেঁদে ফেললো 20 লাখ টাকার কথা। তাহলে কি পাবলিক আবার আগের মতো এই বেচুকে আহারে 20 লাখ টাকা কোথায় পাবে বেচু এইরকম ভেবে তাহলে কি আবার লিফাবায় কিছু মুড়ে পাঠাতে থাকবে? কি বলো? মানে এই 20 লাখ টাকাটা কি তোলার জন্য, মানে চাঁদা তোলার জন্য কি আগে থেকে বলে দিল যে আহারে? কারণ কিছু বোকা মানুষ তো বসে আছে, নিজেরা না খেয়ে লিফাবাতে টাকা পয়সা মুড়ে আবার দিয়ে দেবে, ডাল্লি আবার সেগুলোকে জমা করে আবার কুতকুল্লাতে পাঠাবে, মানে যেগুলো হয়েছে আগে মানে ভিডিও থেকে বলছি, ভিডিও টু ভিডিও, ডাল্লি তো স্বীকার করেছে যে যা কিছু টাকা পয়সা আসতো সব কুতকুল্লাতে পাঠিয়ে দিত, একটা টাকাও ডাল্লি নেয়নি। ডাল্লি কিন্তু পরিষ্কার, একদম ঝকঝকে পরিষ্কার, ড্রেনের মতো পরিষ্কার। তো সেই রকম যে সেই হিসেবে কি তাহলে কি আবার নতুন গল্প ফাঁদা হলো যে মানুষ জন্মদিনে আবার জন্মদিন উপলক্ষে আবার যদি কাগজে মুড়ে খামের মধ্যে মুড়ে আবার পাঠাবে মোটা বেশ থক, ওইটার জন্য কি বলা হলো 20 লাখ টাকা? আহারে বেচু রে, শুকায় যাচ্ছে। আবার বেচু এসে বলবে আমি খুব চাপে আছি, ভীষণ চিন্তায় আছি, বেচুর কপালে এতগুলো ভাঁজ পড়বে, বেচু দেখাবে ভীষণ চিন্তা, টাকা পয়সা নেই, আবার 20 তুলবে চাঁদা হিসেবে। তাহলে কি ওই ধান্দাটা হচ্ছে? দেখো, আমার ভাই সাবধান করে দেওয়া দরকার ছিল, কারণ আমি চাই না আমার শত্রুপক্ষ, আমি মিত্রপক্ষ, আমার বন্ধুদের যেমন ভালোবাসি আমি শত্রুপক্ষেরও খারাপ চাই না। দেখো বাবু, সামনে পুজো, মানুষ সবাই আনন্দ করবে, নিজের ছেলেদের পড়াবে, যাদের যত টাকাই থাকুক না কেন রেখে দিক, ভবিষ্যতে এমার্জেন্সিতে কাজে লেগে যাবে। সেটা বাবা বেচুকে পাঠাবে, মিথ্যে কথা বলবে, এবার তারপরে ধরো বেচুকে পাঠিয়ে দিল, তখন এবার আমিও আগে থেকে সাবধান করে দিলাম যে আইনত এরকম কোনো আইন নেই 20 লাখ টাকা দাবি করা যায়, আর কোনো জায়গায় কাগজপত্রে কোথাও 20 লাখ টাকা লামসাম অ্যামাউন্ট লেখা থাকে না। 20 লাখ টাকা কেন বললাম তো, 2000 টাকাও চাওয়া যায় না,
স্বামী স্ত্রীর খোরপোশের দায়িত্ব নিতে পারে, মানে ওই মেনটেনেন্স যাকে বলা হয় পাতি মেনটেনেন্স। যেমন আমরা ঘরের মেনটেনেন্সের জন্য একটা ফান্ডে টাকা রাখি তো যে আজকে হঠাৎ কোথাও রং করতে হলো, হঠাৎ এখানে ইটটা ভেঙে গেল, হঠাৎ এখানে সিমেন্ট ডালতে হলো, আমাদের ফান্ডিং থাকে আমার শ্বশুর বাড়িতে। তো আমাদের ওই জন্য টাকা এরকমভাবে হাত দিতে হয় না, ঘরের ফান্ড আলাদা থাকে, এই ফান্ড আলাদা থাকে, বাজারের আলাদা থাকে, এই আলাদা থাকে, অর্থাৎ এইরকম ফান্ডিং। তো ব্যাপারটা হচ্ছে সেটা যে খোরপোশের একটা ফান্ডিং থাকে, যে যতদিন স্ত্রী বিয়ে না করবে বা সারা জীবন যদি স্ত্রী ওইভাবেই থাকতে চায় সিঙ্গেল মাদার হয়ে, তাহলে ওই স্বামীকে সারা জীবন স্ত্রীর খোরপোশের দায়িত্ব নিতে হবে। এমনকি যদি কোনো মাস বন্ধ দেয় সেই সময় কিন্তু কোর্ট জানতে পারলে কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্টও বেরিয়ে যেতে পারে স্বামীর নামে, বুঝতে পেরেছো, কোনো বেগরবাই হলে। তো সেই ক্ষেত্রে তারপরে টিনা যখন ডিভোর্স বেচুকে দেবেই না, টিনা তো বলে দিয়েছে দেবেই না, আর বেচুও তো বলে দিয়েছে যে বেচু ডিভোর্স নেবেই না, দরকার নেই বেচুর ডিভোর্স। আরে ভাই, টিনা যখন জানতে পেরেছে যে বেচুর নো প্রবলেম ডিভোর্স নিতে, মানে ডিভোর্স না নেওয়াতে নো প্রবলেম, তাহলে টিনার কি পড়েছে যে টিনা ডিভোর্স নেবে? টিনার তো কোনো দরকারই নেই, বুঝতে পেরেছো? বেচু যেমন বলেছে বেচু বেশ আছে, টিনাও বলেছে টিনা নাকি বেশ আছে, টিনার নাকি দরকার নেই, বেচু যখন নেবে না কি দরকার, থাক না, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায়, বোঝাতে পারলাম তোমাদেরকে? আশা করি কিছু বুঝতে পারলে। হয়তো এটা নতুন ফান্ডিংয়ের ব্যবস্থা হচ্ছে, পাবলিককে মোল্ড করে পাবলিককে আবার বোকা বানাতে চলেছে, দিয়ে একটা মোটা টাকা তোলার ব্যবস্থা, অথবা আমার মন যেটা বলছে, আমি কন্ট্রোভার্সি জগতে সমালোচনা হিসেবে যতটুকু করতে পারি ততটুকু, কারণ আইনে যেটা নেই সেইটা যখন বলা হচ্ছে তার মানে পাবলিককে বোকা বানানো হচ্ছে। আমি একটা আইন নিয়ে কথা বলবো, আইনত মেনেই কথা বলবো, তার বাইরে কেন কথা বলবো, তাই না? পরিষ্কার কথা। আর সব থেকে বড় কথা আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, ভিতরে যে ব্যাপারটা হয়েছে যেটার জন্য টিনা কোর্টে গেছিলো সেটা তো তোমাদের বলছেই না। এটা তো অন্য গল্প ফেলে দিল 20 লাখ টাকার, তাও আবার ঢপের গল্প, মিথ্যে গল্প। বিশ্বাস করো, টিনা ডিভোর্স তো দেবে না বলে দিয়েছে, সেখানে ডিভোর্স কেসের গল্পটা এলো কোথা থেকে? আবার তারপরে 20 লাখ টাকা লামসাম অ্যামাউন্ট। আমি সব কালকে দেখছিলাম আইনত বিএনএস দেখছিলাম, দিয়ে আমি দেখলাম যে ভারতীয় সংবিধানে তো এই জিনিসটা নেই, লামসাম অ্যামাউন্ট। তাহলে এই ঢপের মিথ্যে কথাটা বললো কি করে? এত বড় কথা পাবলিককে বোকা বানাচ্ছে, তাও আইন নিয়ে মিথ্যে কথা বলে। বাবারে, এদের ঘাড়ে কটা করে মাথা বাবা! আমার বাবা ঘাড়ে অত মাথা নেই, আমি দেখো পরিষ্কার, এই 17 মিনিটের ভিডিও হলো পরিষ্কার আইনকে শ্রদ্ধা জানিয়ে, যেটা ঘটনা আইনত কথা। যদি কোনো লয়ার যারা ল নিয়ে পড়াশোনা করছো, যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমরা আমাকে কমেন্ট করে দিয়েছে যে 17 মিনিটের এই যে আমি ভিডিও করলাম এতক্ষণ ধরে, এতটুকু মিথ্যে কথা বলেছি কিনা, এতটুকু মিথ্যে বলেছি কিনা। আমি তো আবারও বলছি, একটা লামসাম অ্যামাউন্ট দাবি করতে পারে, কখন করে জানো? তখন হচ্ছে তাও লুকিয়ে ছুপিয়ে, কোনো পেপার কাগজাত থাকে না তাদের। ওই সালিশি সবাই যখন মিউচুয়ালি ডিভোর্স হয়ে যায়, ওই মানে মেয়েও চায় আমি থাকবো না, ছেলেও চায় আমি থাকবো না, ওই মুরব্বীদের নিয়ে একটা সালিশি সভা বসে হয়ে গেল, তখন মুরব্বী বলে দিল তুমি একটা কিছু দিয়ে দাও, মেয়েটার জীবনের ভরপাই, ও মেয়েও ছেড়ে চলে যাবে, তুমিও নতুন বিয়ে করো, তুমিও মেয়ের বিয়ে দিয়ে দাও, এরম বলে ওই টাকাটা দিয়ে দেয়। কিন্তু যে মিউচুয়াল ডিভোর্সের যে পেপারটায় সাইন করে দুজনে, ওখানে কিন্তু ওই লামসাম অ্যামাউন্টের কথাও লেখা থাকে না, কারণ এটা আইনত নয়, তো আইন বিরুদ্ধ কাজ এটা। তাহলে দাল্লি মিথ্যে কথা বললো কি করে যে 20 লাখ টাকা টিনা? রে বাবা রে, তবা তবা, এত মিথ্যে আমি বলতে পারবো না, যেটা সত্যি তোমাদের কাছে প্রমাণ দিয়ে দিলাম। এবার বাকিটা তোমরা দাল্লিকে প্রশ্ন করো, এবার বাকিটা যারা কাগজ ফাগজ দেখাচ্ছে, কমিউনিটি পোস্টে দিচ্ছে, তাদেরকে প্রশ্ন করো যদি এতই সাহস থাকে তাহলে কাগজ দেখাক, পুরো দেখাক, ব্লার করার দরকার কি? ব্লার করার দরকার কি? সত্যি সত্যি কাগজ দেখিয়ে দিক, আবার কি আছে? টিনার নামটা না দেখালেই হলো, বেচুর নামে দেখিয়ে দিক, আবার কি আছে যে এই এই ব্যাপারগুলো হয়েছে। ছি ছি ছি, এইভাবে পাবলিককে বোকা বানানো এ ঠিক নয়, একদম ঠিক নয়। এইভাবে পাবলিককে বোকা বানানো যায় না ভাই, সত্যি কথা বলে দাও, যেটা হয়েছে সেটা বলে দাও। সেটাকে চাপা দেওয়ার জন্য এই এত মিথ্যে, তাও আবার আইনত এত মিথ্যে কথা, আইনকে রেসপেক্ট না করে আইনকে নিয়ে, বাবা রে কি সাহস এদের! তবা 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 তবা। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম, ঠিক আছে? এবার বাকিটা তোমরা বলো। আমি যতদূর জানি আমার, হ্যাঁ, ভিতরের খবর তো আমার কাছেও একটু আধটু আসে, তাই হালকা করে এইটুকু বলতে পারি যে টিনা ডিভোর্স দেবে না বেচুকে। আমি এত জোর করে বলছি ভিডিওতে, তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি মিথ্যে ইনফরমেশান দিই না, ঠিক আছে? আমি অন্তত ভিডিওর বাইরে কোনো ইনফরমেশান দিই না, কারণ টিনা তো বলেই দিয়েছিল, তোমাদের মনেই আছে, যে ডিভোর্সও দেবে না, টিনার ডিভোর্স চাই না। তারপরে যখন এই কথাটা উঠছে, বুঝতে পারছো? বোঝো? আর কিছু পাবলিক আবার তোমরাও বলির হতে চলেছো, ড্যাং করে দেবে। নাও না নাও, 20 লাখ টাকা যে গলেছো, আর বেচুর মাথার ভাঁজ দেখে আর দাল্লির কথা শুনে এই কাগজের খামে ভরে যদি পাঠিয়েছো, নাও না, তোমাদেরই পয়সা যাবে, আমার কি?
আমি তো ভাই গরিবদের দান করবো, তবু ঠিক আছে, বেচুকে ছেড়ে দাও। চলো, আমার জানিয়ে দেবার কথা আমি জানিয়ে দিলাম, বাকিটা তোমাদের ব্যাপার। টাটা, বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।